প্রথমে আমরা জানব মসজিদ এর অর্থ এবং তার পরিচয়। মিম সিন জিম দাল মসজিদুন শব্দের অর্থ হলো সেজদা দেওয়ার স্থান। মসজিদ অর্থ কি? সেজদা দেওয়ার স্থান। যেই জায়গাটাকে আল্লাহর উদ্দেশ্য করে মাথা নত করে সেজদা দেওয়া হয়, ওই জায়গাকে আরবি ভাষায় কি বলে? মসজিদ। আচ্ছা, এই মসজিদ অর্থটাকে আমরা দুই ভাগে নিতে পারি। একটা হলো আম অর্থে, আর একটা হলো খাস অর্থে। আম অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরো পৃথিবীটাই হলো আমার উম্মতের জন্য মসজিদ, তবে দুইটা জায়গা ছাড়া। একটা হলো কবরস্থান, আর একটা হলো পেশাবখানা, পায়খানা, নর্দমা, যেখানে নাপাকি থাকে ওই জায়গাটাতে। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মসজিদটাকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। মানে আপনি যদি কবর হয় সেখানে সেজদা দিতে পারবেন না, আর যদি পেশাব পায়খানা, পায়খানা অথবা কোনো ময়লা থাকে, নাপাকি থাকে, সেখানে সেজদা দিতে পারবেন না, সেজদা দিলেও নামাজ হবে না। এই দুইটা জায়গা ছাড়া পৃথিবীর যে জায়গায় আপনি সেজদা দেন, ওইখানেই আপনার সেজদা আল্লাহর কাছে কবুল হবে, সালাত হবে। তাহলে এটা হলো আম অর্থে। তাই আম অর্থে ওই রাস্তাও মসজিদ, ওখানে তারা হয়তো নামাজ পড়তে পারে। আর আরেকটা অর্থ হলো খাস। খাস অর্থটা হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য যেই জায়গাটাকে অক্ষ করে দেওয়া হয় এবং ওইখান থেকে দ্বীনের দাওয়াতকে প্রচার প্রসার করা হয়, ওই জায়গাটাকে বলা হয় খাস অর্থে মসজিদ। তা আমরা দ্বিতীয় অর্থটাই গ্রহণ করি, খাস অর্থে মসজিদ, যার একটা জায়গা হলো এই আজকে আমরা এখন দাঁড়িয়ে যেখানে শেষ মানে খুতবা দিচ্ছি, এই জায়গাটা। এখন মসজিদ শব্দের অর্থ যদি সেজদা দেওয়ার স্থান হয়, একজন মুসলিম যখন ওই মসজিদে ঢুকবে তখন তার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো সেজদা দেওয়া, তারপরে বসা বা দাঁড়ানো জায়গা। এটা অর্থ থেকে আমরা গ্রহণ করতে পারি। মসজিদ অর্থ কি? সেজদার স্থান। তুমি এখানে সেজদা আগে দাও, তারপরে বসো। সেজদা দেওয়া নাই, দাঁড়ায় থাকো, করতে পারবে না। কিন্তু বাঙালি সমাজে আমরা দেখি না, মসজিদটাকে সেজদার স্থান মনে করা হয় না। যায় নামাজের অক্ত যদি এখনো শুরু না হয় তখন বসে একটু গল্প করে, এদিক ওদিক চলাফেরা করে বা সাধারণভাবে বসে থাকে, কিন্তু সেজদা দেয় না। এই বিষয়ে যদি আমরা কোরআনের আলোকে, হাদিসের আলোকে মুসল্লিদেরকে শিক্ষা দেই, আলেমদেরকে সতর্ক করি যে ভাই আপনার মসজিদের মুসল্লি যারা আছেন, অনেকে আসেন মসজিদে এসে বসে যান, নামাজ পড়ে না, আপনি একটু বলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা একটু শোনায় দেন, কোরআনের আয়াতটা একটু শোনায় দেন, তখন তারা এটার বিরোধিতা করে। বলে এটা নফল কাজ, না করলে কি হয়েছে, বসে থেকে সমস্যা। মসজিদে ঢোকার পরে 2 রাকাত দুহরের মসজিদ নামাজ পড়া এটা নফল, ফরজ না, তাহলে জোর দেওয়ার কি আছে? এই যে এই কাজটা যারা করেন, বরং শুধুমাত্র কোরআন এবং কোরআনের আয়াত হাদিসকে বিকৃত ব্যাখ্যাই না, বরং এটার বিরোধিতার জন্য মসজিদে লাল বাতি পর্যন্ত জ্বালায় নিচে এবার সাইনবোর্ড টানাই দেয়। এমনকি আছে না? আসেন, আমি ওই সকল ভাইদেরকে সতর্ক করার জন্য কোরআনের 2টা আয়াত বলবো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস বলবো। আল্লাহ যদি কোনো বান্দাকে হেদায়েত দেয়, বুঝবেন, তাহলে এই 2টা আয়াত আর 2টা হাদিসই একজন বান্দা বান্দির জন্য যথেষ্ট। একটু মনোযোগ দিয়ে আয়াত 2টার হাদিসটা একটু শুনুন। দেখেন, সূরা বাকারা 114 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওই ব্যক্তির চাইতে বড় অপরাধী, বড় জালিম, বড় পাপিষ্ঠ কে হতে পারে, যে ব্যক্তি বাধা দেয় আল্লাহর মসজিদ সমূহতে আইয়ুযকারা ফি হাসমু, ওই আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে, আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে বাধা দেয়, এই ব্যক্তির চাইতে বড় অপরাধী আর কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন আমাদের। এখন আমরা উত্তর কি দেবো জানেন? আমাদের পক্ষ থেকে উত্তর হবে, এর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। এখন আমি এখন খুতবা দিচ্ছি, একটা লোক ঢুকছে, 2 রাকাত নামাজে দাঁড়াইছে, আমি বললাম কি এমনি বসেন বসেন বসেন, নামাজ পড়ে বেরিয়ে। উনি যখন এখন নামাজটা ছেড়ে দিয়ে বসে গেল, নামাজ পড়লে উনি প্রথমে আল্লাহু আকবার বলে একটা জিকির করলেন,
সানা পড়তো, সূরা ফাতিহা পড়তো, এবার রুকু সিজদা তাসবিহ পাঠ করতো, তারপরে সালাম ফিরাইতো। এই যে আদ্যপান্ত কাজগুলো কি আল্লাহর জিকির না? তো আমি যে বললাম আপনারা বসাই দেন, পড়ার দরকার নাই, তাহলে কি আমি তাকে জিকিরে বাধা দিয়েছি নাকি দেই নাই? যদিও আমি এই মসজিদের খতিব, আল্লাহর দৃষ্টিতে আমার চাইতে ভয়ঙ্কর অপরাধী আর কেউ হতে পারে না। আয়াত থেকে আরেকটু কথা বলে তারপর একটা শিক্ষা তুলে ধরব। দেখেন, এই যে যারা বাধা দেয় আল্লাহর জিকির করতে, আল্লাহর ইবাদত করতে, সালাত আদায় করতে মসজিদে, বলছেন ওয়াসআ ফি খরাবিহা, এইভাবে মানুষকে যদি ইবাদতে বাধা দেওয়া হয় তাহলে মসজিদটা বিরান ভূমিতে পরিণত হবে। আর এই প্রচেষ্টাই ওনারা করছে। বলছে এই কাজ যারা করে, মানে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতে, আল্লাহর সালাতে, আল্লাহর জিকিরে, আল্লাহর রুকুতে, আল্লাহর সিজদায় যারা বাধা দেয়, উলাইকা মা কানা লাহুম মাইয়াদখুলুহা ইল্লা খাইফিন, এরা হলো সেই সকল লোক, আল্লাহ তাদেরকে সতর্ক করছেন, তোমরা আল্লাহর ঘরে ঢুকবা না অহংকার পরিত্যাগ করে বিনয়ের সাথে প্রবেশ করো। কারণ আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করা, আল্লাহর একজন বান্দাকে ইবাদতে বাধা দেওয়া, এটা অহংকারের লক্ষণ। আল্লাহ বলছেন ওরা যদি বিনয়ী হয়ে মসজিদে ঢুকে, এরকম অহংকারী হয়ে না ঢুকে, যদি হয় কি হবে? লাহুম ফিদ দুনিয়া খিজিউন, ওদের জন্য রয়েছে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা, অপমান। আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, ওদের জন্যই রয়েছে পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে আমরা আয়াত থেকে পেলাম যারা আল্লাহর মসজিদে সালাত আদায় করতে বাধা দেয় তারা অহংকারী, যারা বাধা দেয় তাদের দুনিয়াতে আছে অপমান, যারা বাধা দেয় পরকালে রয়েছে তাদের জন্য কঠিন অপমান। এবার একটু আরেকটা শিক্ষা তুলে ধরি। আল্লাহর ঘর মসজিদে যখন ঢুকলো, জামাতের সাথে নামাজ আদায় করলো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, সূরা ফাতিহার পরে মুক্তাদিগণ ইমাম সাহেব উচ্চস্বরে আমিন বললেন। আমিন কি? এটা আতা রাহিমাহুল্লাহ বুখারীতে উল্লেখ করেছেন, আমিনুন দুআ। আমিন একটা শব্দ, কিন্তু আমিনটা এই একটা শব্দই একটা দোয়া। তো এখন কেউ যদি জোরে আমিন বলে, মসজিদ কমিটির সদস্য অথবা মসজিদের ইমাম বা খতিব যদি এই লোকটাকে তাড়িয়ে দেয়, বের করে দেয়, বাধা দেয়, তাহলে এই লোকটা আল্লাহর ঘরে আল্লাহর দোয়া করতে বাধা দিল। এই লোকটার চাইতে বড় জালিম কে? লোকটা কত বড় জালিম! আরে তুমি বলো না তোমারটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আরেকজন আল্লাহর বান্দা যদি বলে তুমি তাকে বাধা দিতে পারো, যদি দাও। এবার দেখো আরেকটা আয়াত, সূরা আলাক 9 থেকে 10 নম্বর আয়াত। দুইটা আয়াত কি বলছেন আল্লাহ? আরাআইতাল্লাযী ইয়ানহা আবাদান ইযা সাল্লা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি ওই লোকটাকে দেখেছো? ওই লোকটাকে দেখেছো যে লোকটা আল্লাহর বান্দা আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করছে, আর ওই লোকটা সালাতে বাধা দিচ্ছে? ওই লোকটা কি দেখেছো? আর এই আয়াতে ওই লোকটা দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহাল। ওই লোকটা তার উদ্দেশ্য কি? আবু জাহাল। তাহলে আবু জাহাল আল্লাহর ঘরে আল্লাহর সালাতে বাধা দিত। আজকে মুসলিম বংশোদ্ভূত, মুসলিম বংশের সন্তান, নিজেও মুসলিম বলে পরিচয় দেয়, এমনকি নিজেকে মুফতি মাওলানা বলে পরিচয় দেয়, তারা মুসলিম হয়ে আবু জাহেলের উত্তরসূরির মতো আল্লাহর ঘরে আল্লাহর ইবাদতে বাধা দেয়। ওরা আবু জাহেলের প্রেতাত্মা ছাড়া আর কিছু। কত বড় অপরাধ! যে অপরাধটা আবু জাহেল করেছিল, আজকে আমরা মুসলিম হয়ে কাজটা। আসেন আপনি এবার দুইটা আয়াত, এরপর হাদিস আপনাকে শোনাই। এই দুইটা হাদিসেই আপনাকে চূড়ান্ত শিক্ষা দিয়ে দিবে আপনার করণীয় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমি মসজিদে জুমার দিন আসলাম, মসজিদের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে মুসলিমদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন। আর মুসলিমগণ, সাহাবীগণ একেবারে মনোযোগের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছেন, সবাই বসা। তো আমি চিন্তা করলাম সবাই বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছে, আমি এখন দাঁড়ায় যদি নামাজ পড়ি, এটা মজলিসের আদবের খেলাফ হয়। বসে গেলাম। ঠিক একই কথা সুলাইক গাতফানি থেকে আসছে, বসে গেলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপর দাঁড়িয়ে দেখলেন সুলাইক বসে গেছে। এবার এই যে উপস্থিত শত শত জনতা, তাদের মধ্যেই তাদের সামনে সবাইকে শিক্ষা দেওয়ার জন্য তিনি খুতবার মধ্যে ডেকে বলছেন, ইয়া সুলাইক আসাল্লাইতা, হে সুলাইক, তুমি যে মসজিদে ঢুকলা, বসে গেলা, তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো? সুলাইক বললেন, না না, আমি নামাজ পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ কথা বলেন নাই? আচ্ছা ঠিক আছে, আজকে ভুল হয়েছে, আগামী কাল ভুল করবো না, এ কথা বলেন নাই? দাঁড়াও, দাঁড়াও, রাকাতাইনি, আগে 2 রাকাত নামাজ পড়ো, তারপরে বসো, তারপরে বসে তুমি খুতবা শোনো। এই পর্যন্ত হাদিস গিয়ে যদি থেমে যান, তাহলে আপনি ব্যাখ্যা করতে পারেন যে ওটা সুলাইকের জন্য খাস, আমারে তো বলে নাই, সুলাইকরে বলছে, বাকি সাহাবীদেরকে তো বলে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যটা পেশ করেছেন কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেক মুসলিমের জন্য। কি বলেছেন? শোনো, এই উপস্থিত মুসল্লিরা, আমি সুলাইকরে একা বলি নাই, তোমাদেরকে বলছি, ইযা জাআ আহাদুকুমুল জুমআতি, তোমাদের মধ্যে কেউ যখন জুমার দিন মসজিদে আসে, ওয়াল ইমাম ইয়াখতুবু, ইমাম যদি মিম্বারে দাঁড়িয়ে খুতবাও দেয়, তখন সে যেন আগে 2 রাকাত নামাজ না পড়ে না বসে। তাহলে হাদিস স্পষ্ট, ইমাম যদি জুমার দিন খুতবা দেয়, ওয়াজ করে, বয়ান করে, বক্তব্য দেয়, তারপরেও আগে মসজিদে ঢোকার পরে খুতবা শুনবে, 2 রাকাত নামাজ পড়বে। কেন পড়বে? ওই যে মসজিদ অর্থই কি? সেজদার স্থান, সেজদা দেওয়া নাই, বসে পড়বে। আরেকটা হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে বয়ান করছেন, জুমার দিন অন্য সময় সাহাবায়ে কেরাম শুনছেন। তো আমি দেখলাম সব সাহাবীরা বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছেন, বয়ান শুনছেন। তা আমি যদি এখন একা একা দাঁড়ায় নামাজ পড়ি, এইটাও তো মজলিসের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের আদবের খেলাফ, বেয়াদবি হবে। আমি বসে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, দেখার পর তিনি বললেন, আবু কাতাদা, লিমা মানা আনতার কারাকাতাইনি ক্বাবলা আন তাজলিসা, তুমি যে মসজিদে আসার পরে বসে গেলা, বলো তো মসজিদের কোন লোকটা তোমার 2 রাকাত নামাজ পড়তে বাধা দিয়েছে? আমি দিছি? সাহাবীরা দিয়েছে? কে দিছে বলো? সাহাবী বলছেন, আল্লাহ রাসূল কেউই দেয় নাই, তবে আমি একটা কিয়াস করছি, যে কিয়াসটা হানাফিরা করে। কি কিয়াস করছো? যে রাআইতুকা জালিসান ওয়ান নাসু জুলুসুন, আমি দেখলাম আপনি মেম্বারে বসা আর সাহাবীরা সবাই বসা, আপনি বসে বসে বয়ান করছেন, তারা বসে বসে বয়ান শুনছে, কি চমৎকার একটা মজলিস। আমি ভাবলাম, এখন যদি সবাই বসা থাকে, আমি যদি দাঁড়ায় নামাজ পড়ি, তাহলে মজলিসের আদবের খেলাফ, যেটা আমাদের দেশের হানাফি হুজুররা করে, তাই না? আমি এখন খুতবা দিচ্ছি, সবাই খুতবা শুনছো, তুমি এখানে নামাজ পড়ছো, তুমি কি আদব কায়দা কিছু বোঝো না? এরকম যুক্তি দেয় নাকি দেয়? ওই যুক্তির আলোকে আমি বসে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যুক্তি রিজেক্টেড, তোমার যুক্তি চলবে না। শোনো, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে আসে, সে যে কোনো সময় হোক, দুপুরে, রাতে, সন্ধ্যায়, বিকেলে, যে কোনো সময় হোক, মসজিদে ঢোকার পরে আগে 2 রাকাত নামাজ পড়বা, তারপর। আপনাদের সামনে আমি 2টা আয়াত পেশ করেছি, 2টা হাদিস পেশ করেছি। এই 2টি আয়াত আর 2টি হাদিসের সাংঘর্ষিক সহিহ কোন বক্তব্য কোন রাসূল থেকেও আসে নাই, সাহাবী থেকেও আসে নাই। এটা চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, আগে 2 রাকাত নামাজ, তারপরে বসবেন। নামাজ পড়তে মনে চায় না, দাঁড়াই থাকেন, 1 ঘন্টায় দাঁড়াই থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বসতে পারবেন। এই কথাগুলো আমি কেন বললাম? বলেছি মসজিদ অর্থ কি? সেজদার স্থান। সেজদা না দিয়ে বসার পারমিশন ইমাম খতিব মুসল্লির কারণ নাই। তাহলে আমাদের একটা দায়িত্ব কি? মসজিদে ঢোকার পরে 2 রাকাত নামাজ আদায়। উল্লেখ্য, কেউ যদি ধরেন জোহরের সময় 4 রাকাত সুন্নাত পড়ে, ওই দুপুরে মসজিদ 2 রাকাত পড়লো না, হ্যাঁ 4 রাকাত সুন্নাত পড়তে বসতে পারে। মসজিদে ঢুকলে ফরজ নামাজ পড়তে বসতে পারবে না? পারবে। মানে সুন্নাত হোক, নফল হোক আর ফরজ হোক, যে কোনো নামাজ পড়লে বসতে পারবে, নামাজ পড়ে নাই দাঁড়ায় থাকবে। আচ্ছা, এবার আমার 2 নম্বর পয়েন্ট, মসজিদকে চতুর্মুখী ভাবে ব্যবহার করা। আমরা ওই যে শুধু বললাম 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজের জন্য ব্যবহার করি, আর ওই শবে কদর, শবে বরাত আর তারাবি, এই শেষ, আর কোনো কাজে ব্যবহার করি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদকে চতুর্মুখী ভাবে ব্যবহার করতেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতেন, করাতেন। এটা 1 নম্বর মসজিদের।
2 নম্বর, নফল সালাত, ফরজের আগে পরে সুন্নাত আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, বাসায় পড়তে পারেন, মসজিদে পড়তে পারেন। অন্যান্য সাধারণ নফল সালাত এবং মসজিদে ঢোকার পরে দুখুলুল মসজিদ সুন্নাতের সালাত আপনি মসজিদে পড়তে পারেন। মানে ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে পড়া, এটা হলো মসজিদ প্রতিষ্ঠার মূল কারণ। আর পাশাপাশি ফরজের আগে পরে সুন্নাত আপনি মসজিদে পড়তে পারেন, তাহলে নফল সালাতও আদায় করা। তারপরে মসজিদ থেকে মুসল্লিদেরকে কোরআন শিক্ষা দেওয়া, হাদিস শিক্ষা দেওয়া, এটা হলো মসজিদের কার্যক্রমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম। আপনি আপনার মুসল্লিদেরকে যদি কোরআন শিক্ষা দিতে না পারেন, হাদিস শিক্ষা না দিতে পারেন, কোরআনের আয়াত এবং হাদিস থেকে শিক্ষণীয় বিষয়টা তার সামনে তুলে ধরতে না পারেন, তাহলে এই মুসল্লি দিন শিখবে না, যার ফলে দিনও পালন করতে পারবে। তাহলে মসজিদের আমাদের 3 নম্বর কাজ হচ্ছে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। তারপরে মসজিদে যারা মুসল্লি আছেন তাদেরকে ইসলামী আকীদা শিক্ষা দেওয়া। বিশ্বাস এর আরবি শব্দ হলো আকীদা। আকীদা মানুষকে প্রভাবিত করে। আপনি যে বিশ্বাস করবেন আপনি তাই করবেন, আপনি যেটা বিশ্বাস করেন আপনি তো করবেন না। এজন্য মুসলিমকে যদি আপনি আকীদাটা শুদ্ধ করে দিতে পারেন, ওনার আমল অটো শুদ্ধ হবে। তাই মসজিদ কর্তৃপক্ষের, মসজিদ কমিটির, মসজিদের ইমাম, মসজিদের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, তাদের দায়িত্ব হচ্ছে মুসল্লিদেরকে অবশ্যই ইসলামী আকীদা শিক্ষা দিতে হবে। যে আকীদা শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দিয়েছেন মসজিদে বসে, আমরা ওইভাবে মুসল্লিদেরকে আকীদার শিক্ষা দেব। এরপরে আসুন জুমার খুতবা এবং ইসলামী জলসার গুরুত্ব প্রদান। মসজিদে আমরা জানি জোহর নামাজ হয় দুপুরের সময়, সপ্তাহে 6 দিন। সপ্তম দিনে গিয়ে ঠিক ওই একই টাইমে কি হয়? জুমার নামাজ। তাহলে 6 দিন পর সপ্তম দিনে জুমার নামাজটা হয়। আমরা জানি জোহরের নামাজ ফরজ 4 রাকাত, আর জুমার নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। কিন্তু দেখেন, যদিও জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, কিন্তু জুমার দিনের নেকি বেশি না জোহরের নামাজের নেকি বেশি? জুমার দিনে নাকি বেশি। আচ্ছা, এই নাকিটা কেন? এর কারণ হলো ওই সালাতের আগে একটা খুতবা দেওয়া হয়, আপনাকে খুতবাটা দিতে হবে আর আপনাকে খুতবাটা শুনতে হবে। এখন এই খুতবা দেওয়ার উদ্দেশ্যটা কি? আমি আপনারা কিছু আয়াত করে শোনাই দিলাম অথবা একটা কিসসা বলে শোনাই দিলাম না। খুতবার মূল উদ্দেশ্য হলো উপস্থিত মুসল্লিদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। আপনি একদিন নামাজের কথা বলবেন, একদিন সিয়ামের কথা বলবেন, একদিন হজের কথা বলবেন, একদিন আদবের কথা বলবেন, একদিন হালাল হারামের আয়ের কথা বলবেন। মানে মুসল্লিকে ধর্ম শিক্ষা দেওয়া, এটা হলো এই জুমার খুতবার মূল উদ্দেশ্য। যদি মুসল্লিদেরকে মসজিদের জুমার খুতবা থেকে দ্বীন শিক্ষা না দেওয়া হয়, তাহলে মুসল্লিরা দ্বীন শিখবেও না আর বুঝবেও না, পালনও করতে পারবে। এক্ষেত্রে 2 গ্রুপের দায়িত্ব, মসজিদ কমিটির যেমন দায়িত্ব, খতিব সাহেবের দায়িত্ব। এই যে দেখেন আমার হাতে একটা শীট আছে, আমি শীটটা 2 দিন আগে সব টাইপ করে লিখছি, তারপরে এটা প্রিন্ট করছি, এরপর আমি সাজাইছি। মসজিদে গিয়ে আমি এই কথাগুলো বলবো, বলার সময় কোন আয়াতগুলো বলবো, কোন হাদিসগুলো বলবো, ওখান থেকে শিক্ষণীয় কথা বলবো, মুসল্লিরা যেন একটা শিক্ষা নিয়ে যেতে পারে। আমার সব কাজ পূর্ব পরিকল্পিত। হঠাৎ করে আমরা দাঁড় করাই দেন, এরকম পরিকল্পিত কথা কখনো বের হবে না। উদ্দেশ্যটা কি? মুসল্লিকে দ্বীন শিক্ষা দেওয়া। এটা খতিবের একটা দায়িত্ব। যদি দায়িত্বে তিনি ব্যর্থ হন, খুতবার দায়িত্ব ছেড়ে দেওয়া তার জন্য ফরজ। আর মসজিদ কমিটিকে এরকমই একজন খতিব নিয়োগ করতে হবে যেন মুসল্লিরা দ্বীন শিক্ষা নিতে পারে, যেন এমন ব্যক্তিকে নিয়োগ করা যায় যার মাধ্যমে মুসল্লিরা ধর্ম বুঝতে পারে, ধর্মীয় শিক্ষা নিতে পারে, আমল করতে পারে। এরকম লোক যদি না হয়, তাহলে মসজিদের যতগুলো কার্যক্রম আছে তার ভিতরে একটা কার্যক্রম ব্যর্থ হবে। এরপরে মাঝে মাঝে সপ্তাহে হতে পারে, 15 দিন পর হতে পারে, 1 মাস পর হতে পারে, ইসলামের জলসার আয়োজন করা। সেটা আপনার নির্দিষ্ট খতিব দিয়ে হতে পারে অথবা অন্য কোনো মেহমান আলেম দিয়ে হতে পারে। দ্বীন শিক্ষা দেওয়া, ইসলামের জলসার ব্যবস্থা করা, একটা বিষয়ের উপর আলোচনা হবে, কোরআনের কিছু তালিম হবে, একটা হাদিস শোনানো হবে, তারপরে প্রশ্নোত্তর পর্ব হবে। এগুলোর মাধ্যমে মুসলমানদেরকে দ্বীন শিক্ষা দাও। যদি দ্বীন শিক্ষা দেন, আপনি মসজিদটাকে দ্বীন প্রচারের একটা সেন্টার বানাতে পারবেন। আসুন এবার আমার 3 নম্বর পয়েন্ট, মসজিদ যারা পরিচালনা করেন, মসজিদ কমিটির সদস্য, তাদের কি গুণ থাকা দরকার আর তাদের কি দায়িত্ব আছে। আল্লাহ তাআলা মসজিদ পরিচালনার কমিটির সদস্যদেরকে এতটা
গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অপেক্ষায় না থেকে স্বয়ং কোরআনের আয়াত অবতীর্ণ করে তাদের গুণগুলো তুলে ধরেছেন। দেখেন সূরা তাওবা 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। যতগুলো মসজিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় সব মসজিদগুলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যারা পরিচালনা করে, আবাদ করবে, দায়িত্বে থাকবে, তাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তারা কখনো মুশরিক হতে পারে না। মুশরিক মানে শিরককারী, কবর পূজারী, পীর পূজারী, মাজার পূজারী, যারা মানুষের পূজা করে, ব্যক্তির পূজা করে, স্মৃতি পূজার স্থান বা বস্তুর পূজা করে, পূজারী লোক কখনো মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। কেন? আমি যদি মাজার পূজারী হই, আমি মাজার পূজারী ইমাম নিয়োগ দেব, আরে মাজার পূজারী ইমাম মুসল্লিদের মাজার পূজা শিক্ষা দেবে। এজন্য অবশ্যই শিরক মুক্ত ব্যক্তিকে আল্লাহর ঘরের মসজিদ কমিটির সদস্য নিয়োগ। আচ্ছা, এখন ওনারা যে আল্লাহর ঘরের মসজিদ কমিটির সদস্য তা আপনি বুঝবেন। 4টা কোয়ালিটি আল্লাহ পরের আয়াতে উল্লেখ করেছেন। কি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর পরিচালনা করবে তারা মান আমানা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে যারা। আল্লাহকে যারা বিশ্বাস করে, তাওহীদে যারা বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যারা অন্তর থেকে স্বীকৃতি প্রদান করেছে, তারা মসজিদ কমিটির সদস্য হবে। 1 নম্বর। 2 নম্বর বলছেন ওয়া আকামাস সালাত, সালাত কায়েম। 2 নম্বর হলো মান আমানা বিল্লাহ। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, কখন পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস, পরকালকে বিশ্বাস। 3 নম্বর ওয়া আকামাস সালাত, সালাত কায়েম। এখন একজন লোক যদি বেনামাজি হয়, তাকে আপনি মসজিদ কমিটির সদস্য বানায় দেন, তাহলে বেনামাজি লোক যারা নামাজ পড়ে তাদের দুঃখ দুর্দশা বুঝবেও না, আর এটার সংশোধন করবে। 3টা গুণ হলো। এবার 4 নম্বর গুণ, ওয়া আতাস যাকাত, যদি সে সম্পদশালী হয় সম্পদের যাকাত প্রদান করা। 4টা গুণ আমরা কোরআনের আয়াত থেকে পেলাম। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান থাকতে হবে, 2 নম্বর পরকালে বিশ্বাস থাকতে হবে, 3 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, 4 নম্বরে যাকাত আদায় করতে হবে। আমি 4 নম্বরটা একটু হাইলাইট করে বলবো, শুনেন। যাকাত আদায় করা ফরজ, সাধারণ দান করা নফল। যার নির্দিষ্ট সম্পদ পরিমাণ, নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, সে যাকাত আদায় করবে। ওইটা একটা ফিক্সড পরিমাণ আছে, ওই পরিমাণে সে আদায় করা তার জন্য ফরজ। আচ্ছা, এইটাই কি তার জন্য শেষ, নাকি একটু নফল দান করা দরকার আছে? আছে না? আমরা তো মনে করি যাকাত আদায় করে শেষ, আমার কিছু করা লাগবে না। যাকাতটা হলো ফরজ, কিন্তু নফল দান করতে হবে। দানের ক্ষেত্রে যে ব্যক্তি উদার, তাকে অবশ্যই মসজিদ কমিটির সদস্য বানাইতে হবে। দানের ক্ষেত্রে যারা কৃপণ, দানের ক্ষেত্রে যারা কার্পণ্য করে, আল্লাহর ঘর পরিচালনার ক্ষেত্রে অবশ্যই অর্থের প্রয়োজন। অর্থ দিতে যার কুণ্ঠা, তাকে মসজিদ কমিটির সদস্য বানানো যাবে না। কারণ আল্লাহর ঘর মসজিদটা আল্লাহ এসে চালাই দিয়ে যাবে না, আপনাকেই চালাইতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই তার খরচ আছে। খরচ দিতে যদি আপনি কার্পণ্য করেন, আপনি মসজিদ কিভাবে চালাবেন? তাই এটা শুধু মসজিদ কমিটির সদস্যর দায়িত্ব না, এটা সকল মুসলিমের দায়িত্ব যে দানের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে আপনাকে উদার হতে হবে। আপনাকে এই কথা বলা হয়নি যে আপনাকে মাসে 10,000 টাকা দিতে হবে না। আপনি সক্ষম 10 টাকা 10 টাকাই দেন, আরেকজন যদি 10,000 টাকা 10,000 টাকাই দিবে। কিন্তু যে লোকটা সক্ষম 10,000 টাকা দেয়, সে যদি একেবারেই টাকা না দেয়, তাহলে বোঝা যাবে এই লোকটার দ্বারা আল্লাহর ঘরের কল্যাণ কামনা করা। প্রিয় ভাইরা, এবার আমি আপনাকে আরেকটু কয়েকটা অভিজ্ঞতার কথা বলবো। আজকে খুতবাটা অভিজ্ঞতা সুলভ, যদি আপনারা কিছু ভুলগুলো না করেন। কি? মসজিদের একটা আয়ের খাত আছে, আবার ব্যয়ের খাত আছে। মুসল্লিরা দান করবে, আবার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য যা আছে সেখানে খরচ হবে। খরচের পর একটা হিসাব তো থাকবে, তাই না? কিন্তু এই হিসাবের দায়িত্বে যিনি আছেন, তার স্বচ্ছতা অবলম্বন করা জরুরি। স্বচ্ছতা অবলম্বন করা জরুরি। 1 নম্বর হলো এটা আল্লাহর ঘরে জিম্মাদার আপনি পেয়েছেন। 2 নম্বর, আল্লাহর ঘরে যারা টাকা দিল, সে টাকাটা আমানত আপনি পেয়েছেন। এই আমানতটা সঠিকভাবে, সঠিক পন্থায় ব্যবহার করেছেন কিনা, করার পরে নির্দিষ্ট একটা সময় মুসল্লিদেরকে হিসাব দিতে হবে, যেন মুসল্লিরা আপনার ব্যাপারে কোনো ধরনের কুধারণা পোষণ করতে না পারে। উদাহরণস্বরূপ, আমি যদি মাসে 100 করে টাকা দিই, আপনাকে 1 বছর পর্যন্ত দিলাম, একদিন আপনি হিসাব দিলেন না যে টাকাটা কোথায় আয় করলেন, কোথায় ব্যয় করলেন, দেখবেন পরের থেকে আমার আর দিতে মনে চাইবে না। এটা কি বাস্তব না অবাস্তব? এই জন্য মসজিদ কমিটির সদস্যদের এই বিষয়ে মাথায় রাখতে হবে। মুসল্লিরা আয় ব্যয়ের যদি তারা নাও চায় হিসাব, স্বেচ্ছায় তাদেরকে দিয়ে দিতে হবে।
এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আরেকটি বিষয় হলো মসজিদ কমিটিতে যারা আছে তারা কি মানুষ না ফেরেশতা? মানুষ। মানুষ কি ভুল করে নাকি করে? মানুষের ভিতরে ভুল বোঝাবুঝি হয় নাকি হয় না? কিন্তু আমরা এই জায়গাতে একেবারে কঠোর, এতটাই কঠোর যে আমরা কেউ কাউকে ছাড় দিতে চাই না। আপনার মধ্যে আমার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, আপনার মধ্যে আমার মধ্যে কোনো মন কষাকষি হতে পারে, কিন্তু মন কষাকষি ভুল বোঝাবুঝিকে পুঁজি করে আমরা একদম মসজিদটাকে পরিত্যাগ করি, মসজিদের সালাত আদায় করি, মসজিদে আর বেতন কিচ্ছুই দেই না, এমনকি ওই কমিটির সাথে হাঁটতে চলতেও বসতে চাই না, এমন কঠোরপন্থী লোক নাই? এদের দ্বারা আল্লাহর ঘরে কোনো কল্যাণ হবে না। আরে ভাই, আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে, আপনি মানুষ, আপনিও ভুল করতে পারেন, আমিও করতে পারি, তা আপনার আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আল্লাহর ঘরের উপর যদি প্রয়োগ করেন, বুঝা যাবে আপনি আল্লাহর উপর অসন্তুষ্ট। এজন্য মসজিদ কমিটির মধ্যে যদি অভ্যন্তরীণ কোনো ভুল ত্রুটি থাকে, ব্যক্তিগতভাবে বসে ওটা পর্যালোচনা করে আলোচনার মাধ্যমে সমাধানে সংশোধন করে আনা, এটা আল্লাহর ঘর সুন্দরভাবে পরিচালনার একটা বড় মাধ্যম। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াশাউইরহুম ফিল আমর, তোমরা পরামর্শের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করো। আল্লাহর ঘরের দায়িত্বে যারা আছে, আপনি এককভাবে সব সিদ্ধান্ত দিয়ে দিবেন আর অন্যান্য লোকদের কোনো মূল্যায়ন করবেন না, আল্লাহর ঘর আবাদ করা যাবে না। তাই এই বিষয়টাকে আমাদের সবার মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর পরিচালনার ক্ষেত্রে মুসল্লিদেরকে মূল্যায়ন করা খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। মুসল্লি কয় ধরনের হয় আমি আপনাকে বলছি। এক, সংগঠক, তারা বিভিন্ন দল করেন, ধর্মীয় দল হতে পারে, রাজনৈতিক দল হতে পারে, সংগঠন করেন, সংগঠন করা জায়েজ মনে করেন বা নিজে সাপোর্ট করেন। আর কিছু মুসল্লি অসংগঠক, তারা নিজেরা কোন দল করেন না আর কোন দল করাটাকে পছন্দ করেন না, দুই ভাগে ভাগ। আর কিছু মুসল্লি আছেন দুইটার মাঝখানে, তারা দল করেনও না আবার করতে বলেনও না, কারো বিরোধিতাও করেন। এই তিন ধরনের মুসল্লি থাকতে পারে। শোনেন, এই তিন ধরনের মুসল্লি তিনটা যে কাজ করেছে, কেউ ইসলাম থেকে খারিজ হয়ে যান নাই। আমরা প্রত্যেককে হৃদয়ে দিয়ে ভালোবাসবো, প্রত্যেককে কাছে টানবো, সবাইকে সমান দৃষ্টিতে দেখবো, কখনো ভিন্ন দৃষ্টিতে কাউকে দেখা যাবে না। যদি দেখেন তাহলে আপনি আল্লাহর ঘরটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। মসজিদের আরো কিছু মুসল্লি আছেন, পাঞ্জেগানা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজে আসেন। 5 ওয়াক্ত নামাজ যখন আসবেন, তখন একটা লোক যদি 2 দিন নামাজে না আসে, তখন আমাদের দায়িত্ব, লোকটা আসেন কেন একটু খোঁজ নেই। 5 ওয়াক্ত নামাজে লোকটা আসে, 1 মাস পর্যন্ত আসে না, মুসল্লিরা কোনো খোঁজই নেয় না, ইমানের কোনো খোঁজই নেয় না, কমিটির কোনো খোঁজই নেয় না। এরকম হলে হবে না। লোকটা অসুস্থ হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, আমরা যদি তার খোঁজ নেই, ভাই আপনার কি খবর, তখন বলবে না, মসজিদ কমিটি আমাকে স্মরণ করেছেন, উনি আবার মসজিদের প্রতি ধাবিত হবেন নাকি হবেন না, কিন্তু আমরা এই খোঁজ খবর দিই না। এরপরে আছেন জুমার মুসল্লি, কিছু ভাইরা আছেন দূর থেকে আসেন, স্থানীয় না, দূর থেকে আসলেও তারা যদি প্রত্যেক জুমায় আসে, দেখা যায় 2-4 জুমা আসলো না, কারণটা একটু খোঁজ নিতে হবে। খোঁজ নিলে আমি যদি শহীদ ভাইকে ফোন করি, ভাই কত জুমায় আপনাকে দেখলাম, কই গেছিলেন, ভাই মনে করবে শহীদ ভাই আমাকে স্মরণ করছে, না পরের জুমায় যাবে, এরকম হয় নাকি হয় না? এই জন্য একে অপরকে কখনো ভুলে যাওয়া যাবে না। আল্লাহর ঘর যদি আপনি আবাদ করতে চান, দিনী ভাইকে মাঝে মাঝে স্মরণ করা, এটা আল্লাহর ঘরকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আচ্ছা, এবার আমার 5 নম্বর পয়েন্ট, ইমাম এবং মুয়াজ্জিনের মূল্যায়ন করা। ইসলামী ঘর, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের মূল প্রাণ হলো ইমাম, খতিব আর মুয়াজ্জিন। আমরা কি প্রাণ না? আমরাও প্রাণ। আমরা যদি 2 ওয়াক্ত না আসি, মসজিদ চলবে, কিন্তু তারা যদি না থাকে, মসজিদ বিশৃঙ্খল হয়ে যায়, হয় নাকি হয় না? এই জন্য তাদের প্রতি আমাদের একটা বিশেষ মূল্যায়ন থাকবে। বড় দুঃখের বিষয়, আমরা অনেক জায়গাতে মূল্যায়ন করতে পারি না। দেখুন কি করতে হবে। 1, যোগ্য ইমাম খতিব নিয়োগ দিতে হবে, মানে যাদের মাধ্যমে মুসল্লিরা দিন শিখতে পারবে, দিন জানতে পারবে, দিন বুঝতে পারবে, এরকম যোগ্য লোক নিয়োগ দিতে হবে। মসজিদে মুসল্লিগণ আসবেন, এসে যেন তারা ময়লাযুক্ত অবস্থায় না পারে, জন্য একজন খাদেম হোক বা একজন মুয়াজ্জিন হোক, তাকে নিয়োগ দিয়ে রাখতে হবে, যিনি মসজিদের মুসল্লিদেরকে মেহমান মনে করে, যে আজকে জুমার মসজিদে মুসল্লি আসবে, এরা আমার মেহমান, এসে যেন তারা কোনো কষ্ট না পায়, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আল্লাহর দিকে তাকায়, এরকম লোক নিয়োগ করা। তারপরে এবং তাদের যোগ্যতা অনুযায়ী সম্মানী প্রদান করা। একজন লোক যদি আপনার মসজিদে ইমাম হন, আপনি দেখেন লোকটা খুবই যোগ্যতা সম্পন্ন, কিন্তু আমরা তাকে যে সম্মানই দিচ্ছি, এটা আসলে মানে তার মান অনুযায়ী হয় না, উনি না চাইলেও আমাদের বাড়িয়ে দেন।
এটা বিবেক, এটা আমাদের বিবেক। এজন্য এই সম্মানই যদি আমরা তাকে দেই, তাহলে উনিও আমাদের মসজিদটাকে, মসজিদ কমিটির সদস্যকে তার বিবেককে মূল্যায়ন করে আল্লাহর দিকে তাকিয়ে কাজ করবে। তারপরে তাদের সাথে উত্তম ব্যবহার করা। মসজিদ কমিটির একটা কথা মনে রাখতে হবে, মসজিদ স্থায়ী, ইমাম মুয়াজ্জিন অস্থায়ী। এই মসজিদটাকে কিছুদিন পর ভাঙ্গে এখান থেকে সরাই আর এক জায়গায় নিয়ে যাওয়া যাবে না, এটা ফিক্সড। কিন্তু আজকে আমি মসজিদের ইমাম, এক মাস পর আমি নাও থাকতে পারি, আমি অস্থায়ী, তাই না? মসজিদ স্থায়ী। এজন্য আমাদের উচিত হবে যে এই যে সকল ভাইয়েরা থাকেন, আমরা তাদের সাথে উত্তম ব্যবহার করব, কখনো তাদের সাথে দুর্ব্যবহার করব না। কারণ আমি যদি এই মসজিদ থেকে, এখান থেকে একজন ইমাম চলে যাই, আমার যদি ইমাম প্রয়োজন হয়, তাকে বলতে পারবো, ভাই আপনার কোনো পরিচিত আলেম থাকলে একজন ইমাম আমাকে দেন। তার সাথে যদি আমি দুর্ব্যবহার করে তাকে বিদায় দেই, তাহলে এই পন্থাটা আর থাকবে না। উদাহরণ আরো দেই, যেমন আমি আপনাদের এখানে ইমাম ছিলাম, খতিব ছিলাম, যাওয়ার সময় যদি আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করতেন, আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার করতাম, আজকে যে খুতবা দিতে আসতে পারতাম? আমি আসতে পারতাম না, আপনারা আনতে পারতেন। এই যে একটা সুসম্পর্ক, এটা আমাদের সবার নজরের কথা। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, ইমাম মুয়াজ্জিন মসজিদের কমিটির সদস্য যারা, তারা প্রত্যেকটা মানুষ। সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের ভুল হতে পারে, কাজের ক্ষেত্রে তাদের ভুল হতে পারে, কিন্তু এই কর্মগুলোর ভুলের জন্য জনতার সামনে অপমান করা যাবে না, ব্যক্তিগতভাবে সংশোধন করতে হবে। এটা আমরা অনেকে করি। কমিটির একজন সদস্য ভুল করেছেন, ব্যক্তিগতভাবে তাকে বুঝায় সংশোধন করবেন, জনতার সামনে অপমান করা যাবে না। ইমাম সাহেব ভুল করেছেন একটা কর্মের ক্ষেত্রে বা একটা খুতবার ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে, তাকে আলাদা বুঝাইয়া তাকে আদবের সাথে বলে দিন, ইমাম সাহেব এরকম হলে না হলে এরকম হলে ভালো হয়। তাহলে কি হবে? উনি নিজেকে সংশোধন করতে পারবেন, আর একজন ভাইয়ের সম্মানটাকে রক্ষা করা হবে। কিন্তু আমরা অনেক সময় উপস্থিত জনতার সামনে অপমান করি, যেটা একজন দ্বীনী ভাইকে অপমান করা শামিল, এটা হারাম। অপর দিক থেকে তার থেকে সম্পর্ক ছিন্ন হয়, আল্লাহর ঘরের এতে অবনতি হয়। এই কাজগুলো আমরা কখনো করবো না। তারপরে মসজিদটাকে চতুর্মুখী ব্যবহারের একটা অংশ আমি বলেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, জুমার খুতবাকে গুরুত্ব দেওয়া, মাঝে মাঝে ইসলামী দিনী জলসা করা, এবং যদি সম্ভব হয় বছরে কমপক্ষে একটা বার্ষিক ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা। এটা মুসল্লিদেরকে, স্থানীয় লোকদেরকে দিন শিক্ষা দেওয়ার এবং সাঙ্গা করার একটা মাধ্যম। আমি এটা বলে রাখছি, সম্ভব হলে, অসম্ভব হলে দরকার নেই, এটা দিন প্রচারের একটা মাধ্যম। 6 নম্বর পয়েন্ট, আল্লাহর ঘরকে যদি আপনি দিন প্রচারের সেন্টার বানাতে চান, তাহলে মুসলিমদের একটা বড় অংশ, মুসলিমদের একটা বড় অংশ কি? একটা অংশ হলো পুরুষ, আর একটা অংশ হলো নারী। আমাদের সমাজে পুরুষদেরকে এই সুযোগটা প্রদান করা হয়েছে, জুমার খুতবায় পুরুষরা আসে, ঈদের সময় পুরুষরা আসে, ওয়াজ মাহফিলে পুরুষরা আসে, 5 ওয়াক্ত নামাজে পুরুষরা আসে। পুরুষরা দিন কম বেশি কিছু বোঝে, কিন্তু এই পুরুষেরই বাড়ির যিনি কর্ত্রী, যিনি বাড়ি পরিচালনা করেন, তিনি দিন সম্পর্কে একেবারে একজন অজ্ঞ মানুষ, বা যতটুকু দিন পালন করে তার ভিতরে কুসংস্কার পূর্ণ। কেন? নারীদেরকে আমরা দিন শিক্ষা থেকে বঞ্চিত করে রেখেছি। ইসলাম এই শিক্ষা কোনোদিন দেয় নাই। ইসলাম একজন নারী যেভাবে ইমান আনবে, পুরুষও সেভাবে ইমান আনবে। পুরুষ যেভাবে নামাজ আদায় করবে, নারীও সেভাবে নামাজ আদায় করবে। পুরুষ যেভাবে দিন শিখবে, নারীও সেভাবে দিন শিখবে। কিন্তু নারীদেরকে আমরা দিন থেকে বঞ্চিত করেছি। এজন্য নারীদেরকে দিন শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। কিভাবে সম্পৃক্ত করবে? যদি সম্ভব হয় মসজিদের পরিবেশ তৈরি করা যায়, পর্দার ব্যবস্থা থাকে, 5 ওয়াক্ত নামাজে মা বোনদেরকে আনা যায়। এটা যদি অসম্ভব হয়, কমপক্ষে জুমার দিন জুমার খুতবাটা, ইমামের খুতবাটা শুনে সেখান থেকে শিক্ষা নিয়ে আমল করার জন্য হলেও জুমার দিন মা বোনদের জন্য পর্দার সাথে আসা যাওয়ার ব্যবস্থা করা। এগুলো দিন শিক্ষার একটা শামিল। তারপরে ঈদের দিন, ঈদের জামাতে নারীদের আনার ব্যবস্থা করা পর্দার সাথে, যাতে ইমাম সাহেব স্পেশাল ভাবে মা বোনদেরকে কিছু আলাদা উপদেশমূলক শিক্ষা দিতে পারেন। এটি দিন শিক্ষার একটা বড় মাধ্যম। এটাও যদি না হয়, তাহলে আরেকটি কাজ করতে হবে। এই কাজটা যদি না করেন, তাহলে আপনার সমাজের মা বোনরা মূর্খই থেকে যাবে। কি? 5 ওয়াক্ত নামাজে আনা সম্ভব হয় না, জুমার দিন আনা সম্ভব হয় না, ঈদগাহে আনা সম্ভব হয় না, তাহলে দিন শিখবে কোথা থেকে? কমপক্ষে সপ্তাহে একদিন, 15 দিন পর একদিন, অথবা 1 মাস পর একদিন আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে অথবা অন্য কোনো আলেমকে দিয়ে মা বোনদের জন্য একটা বাড়িতে মা বোনরা শুধু থাকবেন, ওনাদেরকে পর্দার সাথে দিন শিক্ষা দেওয়ার জন্য একটা জলসার আয়োজন করে তাদের থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে দিন জানানোর ব্যবস্থা করা। যদি করেন, তাহলে আপনার এলাকার অবশ্যই মা বোনরা ধর্ম সম্পর্কে
সম্পর্কে সচেতন হবেন, মসজিদের দ্বীন প্রচারের একটা কেন্দ্র বলে গণ্য হবে। প্রিয় ভাইয়েরা, আসুন এবার আমাদের 7 নম্বর পয়েন্ট, যারা মসজিদের কমিটির সদস্য আর মসজিদের মুসল্লি, যদিও এই হুকুমটা সবার জন্য, তাদেরকে স্পেশাল ভাবে বলছি, তাদের বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের আয় আর ব্যয় হারাম না হালাল এটা খেয়াল রাখা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বাস করেন, অনেক ধার্মিক মানুষ আছে টুপি মানে খুলতেই চায় না, পাঞ্জাবি খুলতেই চায় না, মানে টুপি পাঞ্জাবি এত শক্ত করে ধরছে, অথচ তার আয়ের ভিতরে হারাম আছে। এমন লোক নাই? আয় এবং ব্যয়, আমি যা আয় করছি আমার আয়টা কি হারাম না হালাল? হারাম হলে বর্জন করা, হালাল হলে গ্রহণ করা। আর ব্যয়, আমি যেখানে ব্যয় করছি এই ব্যয় করাটা কি আল্লাহর দেওয়া নির্দেশিত পন্থায় জায়গায় আছে? যদি থাকে তাহলে করা, আর যদি নির্দেশিত পন্থায় না থাকে তাহলে বিরত থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন যা নবী রাসূলদেরকেও পর্যন্ত আদেশ করেছেন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে নবী রাসূলগণ, আমি তোমাদেরকে আদেশ করেছি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তোমাদের জন্য যে হালাল তা খাও, ওয়া আমালু সালিহান, তারপরে নেক আমল করো। তাহলে নেক আমল আগে না, নামাজ আগে না, রোজা আগে না, হজ আগে না, যাকাত আগে না, এগুলোর আগে আপনার আয়টাকে হালাল করে নিতে হবে। আপনি কি অন্যের জমি জোর করে দখল করে খান? আপনি কি অন্যের টাকা নিয়ে ফেরত দেন না? আপনি কি সুদ ঘুষের সাথে জড়িত? আপনি কি অন্যায় অপদস্থ কর্মের সাথে জড়িত? এগুলো আগে বর্জন। কথা বলার কারণ কি? মসজিদ আল্লাহর ঘর। ইমাম সাহেব খুব বড় বড় কথা বলেন, কিন্তু ইমাম সাহেবের যিনি পরিচালক, মসজিদ কমিটির দায়িত্বশীল, তারা যদি হারামের সাথে যুক্ত থাকে তাহলে সাধারণ মুসল্লিদের তাদের প্রতি ঘৃণা জমে। উনি একটা আল্লাহর ঘরের দায়িত্বশীল, উনি হারামটা করে কিভাবে? এরকম প্রশ্ন আমাদের আসে না? আসে। তাই তাদেরকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নিজের হক নিজে রক্ষা করতে হবে, অন্যের হক অন্যকে পৌঁছে দিতে হবে, অন্যের হক হারাম হক নিজে গ্রহণ করা যাবে না। 8 নম্বর পয়েন্ট, ইসলামী আদব কায়দা রক্ষা করা। সবই কিন্তু মসজিদ পরিচালনার গুরুত্ব কথা বলছি। ইসলামী আদব কায়দা রক্ষা করা সাধারণ মুসলিম সবার জন্য তো এই বিধান, কিন্তু স্পেশাল আমি মসজিদ কমিটির সাথে যারা যারা জড়িত তাদেরকে বলছি। কি? অমুসলিম আপনার মসজিদের পাশে হিন্দুর বাড়ি থাকতে পারে, খ্রিস্টানের বাড়ি থাকতে পারে, বৌদ্ধর বাড়ি থাকতে পারে, কোনো সমস্যা নেই, থাক। অমুসলিম হলেও তার সাথে ভালো ব্যবহার করতে হবে। অমুসলিম হলেও আপনি তার জমি জোর করে দখল করে খেতে পারবেন। অমুসলিম হলেও আপনি অন্যায়ভাবে তার মাথার উপর বাড়ি মারতে পারবেন না। অমুসলিম হলেও তার সাথে উত্তম ব্যবহার করবেন। মুসলিমদের মধ্যে যারা আছেন, যারা সহি দিন মেনে চলেন, আবার কিছু আছেন বেদাতের মিশ্রিত দিন মেনে চলেন, হোক বেদাতি, কিন্তু তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ওমান আহসানু কাওলাম মিম্মান ওমান আহসানু কাওলান, ওই ব্যক্তির সাথে উত্তম কথা আর কার হতে পারে যে লোকটা মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমি মসজিদ কমিটির সদস্য মানে কি? আমি মসজিদের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকতেছি, কিন্তু আমি কথা সুন্দর যতই বলি, আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি আমার কথা সুন্দর কেউ গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ বলছেন ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমার প্রতিবেশী, তোমার কোন মুসলিম ভাই, তোমার কোন বেদাতি ভাই তোমাকে যদি গালি দেয় তুমি গালি দেবে না, তোমার সাথে যদি খারাপ ব্যবহার করে তুমি পাল্টা খারাপ ব্যবহার করবে না, তোমার জমি যদি জোর করে দখল করে খায় আরে তুমি জমি জোর করে দখল করে খাইবে না, বরং তুমি খারাপের প্রতিবাদ করবা ভালো দিয়ে। এটা ইসলামে আদব। তাই আমাদেরকে এই বেদাতি হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। 9 নম্বর পয়েন্ট, একেবারে খুব গুরুত্বপূর্ণ, যে আমি শেষের দিকে এনেছি, নিজ পরিবারের দিন চর্চা করা। আমি আপনার মসজিদের খতিব, লম্বা লম্বা কথা বলে গেলাম আজকে, আমার বউ পর্দা করে না, লম্বা কথার দাম আছে কি? আমি আপনার সাথে খুব জোর গলায় বক্তব্য দিয়ে গেলাম, কিন্তু আমার যে আয়টা হলো হারাম, দেখবেন আমার কথা আপনার হৃদয়ে ঢুকবে না। তাই প্রত্যেক মুসলিমের একটা দায়িত্ব নিজ পরিবারের দিন চর্চা করা। মনে রাখেন, যে দেশে পরিবার প্রথা ভেঙে গেছে এই ইসলাম সেখানে আর প্রতিষ্ঠিত থাকেনি। ইউরোপে পরিবার প্রথা নাই, বাপ মার কোনো খোঁজ খবর নেই, যে যেখানে যায় সেখানে সন্তান জন্ম নেয়, বাবা মার কোনো খোঁজ খবর, সব যারও সন্তান, কে কারে কমান্ড দিবে? আর যদি পরিবার একটা দুর্গ, পরিবার যদি ঠিক থাকে, কমান্ডার থাকে, পরিবারের দায়িত্বশীল থাকে, তাহলে বলবে এ ছেলে তোর নামাজ পড়তে
পড়তে হবে, এই মেয়ে তোর নামাজ পড়তে হবে, এই অমুক তোর এইভাবে চলতে হবে। পরিবারে যদি ঠিক থাকে না থাকে, ধর্ম কিভাবে আপনি চর্চা করবেন? তাই প্রত্যেক পরিবারের কর্তা, সে মা বোন হোক অথবা বাবা বা ভাই হোক, অবশ্যই তাকে চেষ্টা করতে হবে নিজ পরিবারে দিন কায়েম করা, ধর্ম চর্চা করা, আমল করা। আমাদের সমাজের অনেক ভাইরা আছেন দেখা যাচ্ছে একদম মনে করেন উদাহরণস্বরূপ শরীয়তপুর জেলার বড় বড় মসজিদের দায়িত্বশীল, কিন্তু তিনি তার নিজের পরিবারের দিকে তাকায় মনে হয় যে ধর্মের সাথে যুদ্ধ শুরু করছে। তাই প্রত্যেকের উচিত হবে নিজ পরিবারে দিন চর্চা করা, এটা আল্লাহর আদেশ। আল্লাহ কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা এখানে যারা আছি মুমিন না কাফির? আমরা কি মুমিন না? আল্লাহ আমাদেরকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কু আনফুসাকুম, আগে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে আমাকে বাঁচানোর আদেশ, তারপরে ওয়া আহলিকুম নার, তোমার যে পরিবারে আছে, তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মা, তোমার বাবা, তোমার বোন, তোমার একদম নিকটস্থ যারা আছে, আগে তাদেরকে মানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আমি একা ধর্ম পালন করে আল্লাহর ওলি হয়ে যাব, পরিবারের খোঁজ খবর নেব না, হবে না। তাহলে ধর্ম নিজের উপর যেভাবে প্রতিষ্ঠা করতে হবে, পরিবারেও প্রতিষ্ঠা করতে হবে। অনেক ভাইয়েরা আছেন নিজের পরিবারের সন্তানদের খোঁজ খবর রাখেন। ছেলেরা ধর্মের উপর চলে নাকি চলে না, কোনো খোঁজ খবর নাই। মেয়েরা ধর্মের উপর চলে নাকি চলে না, কোনো আদেশ নিষেধ নাই, তাদেরকে ফ্রি ভাবে ছেড়ে দিয়েছে। এভাবে নিজ পরিবারে দিন চর্চা ছাড়া দিন প্রতিষ্ঠা করা সম্ভব। তাই আমাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। এখন নিজ পরিবারে দিন চর্চার ক্ষেত্রে আপনার কি কি বিষয়ে নজর রাখতে হবে? 1 নম্বর, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার যারা অধীনস্থ যারা আছেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই নজরদারি করা মসজিদের ইমামের না আপনার। যদি না পড়ে তাদেরকে পড়তে বাধ্য করতে হবে। তারপরে আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, জেনে রাখেন প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সন্তানের বড় হলে, তার ছেলে সন্তান হলে তার দাড়ি রাখা কিন্তু ফরজ। নিজেও দাঁড়িয়ে রাখতে হবে, তাদের ওরা দাঁড়িয়ে রাখার ব্যাপারে বলতে হবে। আদেশ করলেন শুনলো না তার কাজ, আমার কাজ তো আমি দায়িত্ব পালন করছি। তারপরে টাকলুর উপর পোশাক পরা ফরজ। অনেকে আছে যে আমরা মসজিদের একজন মুসল্লি যদি কোনো মতে একটু সিরা টুপি নিয়ে আসে, কত সমালোচনা করি, অথচ তার সামনে দিয়ে তারই সন্তান প্যান্ট পরছে, লুঙ্গি পরছে, একেবারে মানে রাস্তা ধুলা সব লুঙ্গিতে মানে ঝাইরা নিয়ে যাচ্ছে, যা কঠিন হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার, কোন পুরুষের পোশাক যদি টাকনুর নিচে যায়, যতটুকু যাবে ততটুকু জাহান্নামে। কঠিন অন্যায়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমার ভাই, আমার ছেলে, আমার কোন পরিবারের লোক এই ভয়ঙ্কর অন্যায়ের সাথে জড়িত কিনা এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। তারপরে আসুন ধূমপান বর্জন করা, একটি কঠিন ব্যাপার। ধূমপান অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেওয়া খুব কঠিন, কিন্তু কেউ যদি আসলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে একবারই মানিতে শুরু করে, সম্ভব। 50 বছর খাইলে ছেড়ে দেওয়া সম্ভব। ধূমপান করা হারাম, ধূমপান করা হারাম, ধূমপান করা হারাম। সেটা কি শুধুমাত্র বিড়ি সিগারেট এর উপর সীমাবদ্ধ না? আরে ভাই, জর্দা, তামাক, গুল, এগুলো সবই হারাম, খাওয়া যাবে না। ধূমপান বর্জন করতে হবে। বড় দুঃখের বিষয়, বড় বড় মসজিদ কমিটির দায়িত্বশীল যারা আছে, যারা ধূমপান করে, মানুষের সামনে, জনতার সামনে ওপরে ধূমপান করে, তা নিজে হারাম কাজ করবেন, আপনার মাধ্যমে দিন প্রচার কিভাবে হবে? বর্জন করতে হবে। তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের সমাজের অনেক লোককে দেখেন, এটা একটু ভালো গুণ, 5 ওয়াক্ত নামাজে আসেন, দাঁড়িয়ে রাখেন, সুন্নাত মোতাবেক চলাফেরা করেন, এমনকি পকেটে মিসওয়াক রাখেন যে 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করবেন। কত যত্ন সুন্নাতের প্রতি। আর 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং উমরা করেছেন, হজও করে আসছেন, হাজী সাহেব মানুষ। কিন্তু তার বাড়িতে যদি একটা বিয়ার অনুষ্ঠান হয়, মুসলমানের অনুষ্ঠান হয়, তাহলে দেখা যায় হাজী সাহেব কতটুকু আল্লাহর ভয়ভীত। সে বাড়িতে তখন মনে হয় আল্লাহর ইসলামের পর্দার সাথে যুদ্ধ শুরু করছে। মা বোনের কোনো পর্দা নাই, ছেলে মেয়ের কোনো পর্দা নাই, ইসলামের কোনো আদব কায়দা নাই, মানে সেই দিন একেবারে ওপেন ফ্রি। এমন দায়িত্বশীল লোকদের বাড়িতে মানে বিয়ার অনুষ্ঠান হলে মানে 3 মাইল থেকে শোনা যায় স্পিকার বাজতেছে,
এমন ঘটনা ঘটে না? কি ঘটে না? তোমার মাধ্যমে দিনের কি প্রচার হবে? তাই যারা এই সকল কর্মের সাথে জড়িত আছেন তাদেরকে এই অন্যায়গুলো বর্জন করা খুবই জরুরি। যদি আল্লাহর ঘরকে আল্লাহর দিন প্রচারের মাধ্যম বানাতে চান, এগুলো বর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা। আর 10 এবং 11 নম্বর পয়েন্টটা বলে আমার আলোচনা শেষ করছি। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি মসজিদটা সালাফি আহলুল হাদিসের আকীদা মানহাজ অনুযায়ী চলে, কিন্তু এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আমরা এখানে যদি থাকি 10 জন, আমাদের চতুর্পাশে আছে 100 জন। আর সংখ্যাগরিষ্ঠ লোকের পরিবেশ তাদের সংখ্যালঘিষ্ঠের উপর প্রভাব পড়ে। আজকে আপনি আপনার এই আল্লাহর ঘর প্রতিষ্ঠা করেছেন সঠিক দিন প্রচার করার জন্য, ইসলামের সঠিক রূপরেখা প্রচার করার জন্য। আপনি যতদিন আছেন ততদিন চলবে, কিন্তু যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষায় শিক্ষিত করে এই আদব কায়দায় গড়ে না তোলেন, তাহলে দেখবেন 50 বছর পর এই মসজিদ আবার ওই প্রচলিত পদ্ধতিতে চলছে। আপনার সন্তানই প্রচলিত পদ্ধতির প্রভাবে প্রভাবিত হয়ে গেছে। তাই পরবর্তী প্রজন্মকে দিন শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে 2টা পন্থা অবলম্বন করতে হবে। কোনটা নেবেন আপনি জানেন। এক, আপনার সন্তান ছোটবেলা থেকে অবশ্যই সালাফি আকীদা মানহাজের প্রতিষ্ঠানে পড়িয়ে দিন শিক্ষা দিতে হবে। এটাই যদি অক্ষম হন, কমপক্ষে নিজের দায়িত্ব নিয়ে নিজের পরিবারে সন্তানদেরকে সালাফি আকীদা মানহাজের প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে, ওসিয়ত করে যেতে হবে যে বাবা এটাই হক, এটাই আল্লাহর আদেশ, এটাই ইসলামের আদেশ, এটাই ইসলামের সঠিক রূপরেখা, এর উপর থাকবা। আর তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওসিয়ত করে যাবা যেন কোনোভাবেই সালাফি আকীদা মানহাজ থেকে বিচ্যুত না হয়। এক্ষেত্রে সালাফি মাদ্রাসা মসজিদ আছে, সে সাথে আপনি সংযুক্ত করে দিতে পারেন। এটা যে পড়াশোনা শেষ হয় তাহলে দূরে দিয়ে দিতে পারেন। তারপরে আপনাকে এটা লক্ষ্য করতে হবে। আমি বিভিন্ন এলাকায় গেছি, বংশগত সালাফি আছে যেটা 100 বছর আগে ওনার পর্দাদা করেছেন, কিন্তু পরবর্তী প্রজন্মকে দেখলে বোঝার সুযোগ নাই। আর সালাফি গো গয়রা সালাফি এটা বাতরে দেখলে বোঝা যায় না মুসলমান না মুসলমান। তার মানে এটা ওই যে পূর্ববর্তী লোকদের পরিকল্পিত অপরিকল্পিত অবস্থার ফসল। তাই আপনাদের এই বিষয়ে নজর রাখতে হবে। 11 এবং 12 যদি সম্ভব হয় সেটা করবেন। সেটা হলো আল্লাহর ঘরে মসজিদে দিনের খুতবা, ইসলামী জলসা, বিভিন্ন প্রসার আছে, এগুলো বর্তমানে অনলাইনে খুব বেশি প্রসার হয়। আপনার যদি সম্ভব হয় এটাকে অনলাইনে করবেন, তাতে কি হয় অন্যান্য জনতাও এখান থেকে কিছু শিখে নিতে পারে। 12 নম্বর হলো মসজিদের অবকাঠামো উন্নয়নের প্রতি নজর কম দিতে হবে। অবকাঠামো বলতে আমি কি বুঝাইছি জানেন? মসজিদটা আছে সনের টিন দিয়ে বানালেন, না দরকার নাই, সনেরই থাক। টিনের আছে, বিল্ডিং করে দিলেন, না বিল্ডিং দরকার নাই, টিনেরই থাক। অথবা বিল্ডিং করেছেন, টাইলস দিবেন, না টাইলস দরকার নেই, ওই বিল্ডিংই থাক। কারণ আমরা সব সময় এটা দেখতে পাই, অধিকাংশ মসজিদের কমিটির সদস্য তাদের টার্গেট থাকে মসজিদের অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায়, কিন্তু মসজিদের মুসল্লিদের ঈমানের অবস্থা কি খবর নেই, তাওহীদের অবস্থা কি খবর নেই, সুন্নাতের অবস্থা কি খবর নেই, বেদাতের অবস্থা কি খবর নেই, ইমামকে কোরআন হাদিস অনুযায়ী খুতবা দেয় নাকি দেয় না কোনো খোঁজ খবর নেই। এইরকম ভাবে মসজিদ পরিচালনা করলে এই মসজিদ থেকে হেদায়েত কখনো পাওয়া যাবে না। আমি এবার একটু পূর্বে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের একটু উদাহরণ দেন। দেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরে পাওয়ার জন্য আমাদেরকে নিয়ে মসজিদে নববীতে ইবাদত করছেন, আমরাও তার সাথে ইবাদত করছি। তো ইবাদতের মধ্যে তিনি ইবাদত করছেন, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে উপরে ছাদটা ছিল খেজুর পাতার ছানি, ভাই পাকা না কাঁচা বলেন? খেজুর পাতার ছানি। বেশি পানি পড়ার কারণে পানি টপকাই টপকাই নিচে পড়ছে। তো এই জন্য নিচের যে ফ্লোর এটা পাকা ছিল না, মাটির মতো ছিল। তো ওই মাটি পানি পড়লে এখন কি একটু কাদা হয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিলেন, তিনি সিজদা দিয়ে আমাদের দিকে ফিরে ফেললেন। আমি তার কপালের দিকে তাকায়া দেখলাম যে কপালে তার এখনো কাদা মাটির দাগ আছে। আচ্ছা, হাদিস বুখারী মুসলিমের। এবার আপনাকে একটু আমি বলি, এই হাদিস থেকে কি বোঝা যায়? আমাদের নবীর মসজিদের ছাদ কি ভিআইপি পাকা ছিল? ফ্লোর ভিআইপি পাকা ছিল? কিন্তু একথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মসজিদে নববীতে মসজিদের অবকাঠামো পাকা ছিল না, কিন্তু যতগুলো মুসল্লি ছিলেন, নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, প্রত্যেকে ঈমান আর আমল ছিল 100 তে 100 পাকা, এক পরিমাণও একটু কম ছিল।
আরেক পাকা থাকার কারণে আজকে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর পার হয়ে হাজারো হাজারো মাইল দূরে আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, দ্বীনের কথা বলছি, ধর্মের কথা বলছি। কেন? ওই রকম সৈনিক তৈরি করতে পেরেছিলেন তাই। তাহলে আপনারা বলেন যে মসজিদ অবকাঠামো উন্নয়ন বেশি জরুরি না মুসল্লিদেরকে দ্বীন শিক্ষা দেওয়াটা বেশি জরুরি? দ্বীন শিক্ষা দেওয়া বেশি জরুরি। দ্বীন শিক্ষা দিবে কি? যারে দিয়ে ভূত ছাড়াবেন তার গায়ে যদি ভূত থাকে ছাড়াবে কে? ইমাম যদি বেদাতি হয় আপনাকে শিক্ষা দিবে বেদাত। ইমাম যদি হয় সে পীর পূজারি আপনাকে শিক্ষা দিবে পীর পূজা। ইমাম যদি হয় কবর পূজারি আপনাকে শিক্ষা দিবে কবর পূজা। ইমাম যদি হয় ইসলামের সঠিক অনুসারী, কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী, তাহলে আপনাকে শিক্ষা দিবে কোরআন হাদিস। তাই মসজিদ কমিটিকে মসজিদের অবকাঠামো উন্নয়নের পরিবর্তে খেয়াল রাখতে হবে, আমি যে ইমাম রেখেছি, আমি যে খতিব রেখেছি, আমি যে মসজিদের মুয়াজ্জিন রেখেছি, মসজিদের খাদেম রেখেছি, মসজিদের কমিটির সদস্য রেখেছি, তারা দ্বীন সঠিক বোঝে কিনা এবং তারা সঠিক দ্বীন প্রচার করে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি এটা খেয়াল রাখেন, আল্লাহর ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন চতুর্মুখী ব্যবহার করে দ্বীনটাকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, আজকে আমরাও ছয়গার এই অজপাড়াগাঁয়ের মসজিদ থেকেও পুরো শরীয়তপুর জেলায় দ্বীনের দাওয়াত ছড়িয়ে ছিটিয়ে দিতে সক্ষম নাকি অক্ষম? সক্ষম। এক্ষেত্রে আমাদের মসজিদ কমিটির যেমন দায়িত্ব আছে, এলাকাবাসীর দায়িত্ব আছে, আমরা যারা দ্বীনি ভাই আছি তাদেরও দায়িত্ব আছে। দায়িত্বের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যারা পরিচালনা করছেন তারা বুদ্ধিতে ভুল করলে আমরা বুদ্ধি দিয়ে সহযোগিতা করব, প্ল্যানে ভুল করলে পরিকল্পনা দিয়ে সহযোগিতা করব, অর্থ যদি ত্রুটি থাকে টাকা দিয়ে সাহায্য করব। শোনেন, শুধু বুদ্ধি দিয়েই চলে না, টাকাও দরকার আছে। শুধু টাকা দিয়েও চলে না, বুদ্ধিরও দরকার আছে। আপনি একজন দ্বীনি ভাই, আপনি যদি আল্লাহর ঘরে হিতাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আল্লাহর ঘর সমূহ, সেটা হোক এই ছয়গা, হোক সে ভোজেশ্বর, হোক সে সখীপুর, হোক সে বালতকান্দি, হোক সে সিকন্দি, যেখানে হোক সবগুলো আমাদের ঘর। কারোটাকে ভিন্ন চোখে না দেখে সবগুলোকে আমাদের নিজের আল্লাহর দ্বীনের দাওয়াত সেন্টার মনে করে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দ্বীনের দাওয়াতের সেন্টারগুলোকে কবুল করুন এবং এগুলোর মাধ্যমে সঠিক দ্বীনকে পুরো শরীয়তপুর জেলায় প্রসার করার তৌফিক দান করুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المؤمنون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الصحابه اجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم ابي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم الى يوم الدين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال আল্লাহ আপনি আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমিন। জুমার খুতবাকে কবুল করে নিন, আমিন। আমাদের যাবতীয় ইবাদতগুলোকে কবুল করে নিন, আমিন। রমজান মাসের গত যাবতীয় আমলগুলো কবুল করে নিন, আমিন। আমাদের সুন্নাত এবং তাওহীদকে গ্রহণ করার তৌফিক দান করুন, শিরক এবং বেদাতকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমাদেরকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন অত্র এলাকার সকল মুসলমানদেরকে সঠিক দ্বীনের বুঝ দান করুন, আমিন। মা বোনদেরকে পর্দায় চলার মতো তৌফিক দান করুন, তাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। অত্র এলাকার যত কবরবাসী রয়েছেন, মুসলিমগণ মারা গেছেন, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করুন। রব্বুল আলামিন আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করুন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহর এই
ঘরটাকে আপনি কবুল করে নিন। এই ঘরের মাধ্যমে আমরা দ্বীনের দাওয়াত যেন প্রচার প্রসার করতে পারি সেই তৌফিক দান করুন। এই ঘরের প্রতি সকলের অন্তরের মহব্বতকে আপনি শুকিয়ে দিন। রব্বুল আলামিন, আপনি আমাদের দোয়া এবং দাওয়াকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন।